আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বার্ষিক পরীক্ষা ২০২৪ চলমান রয়েছে। অনেক স্কুলগুলোতে পরীক্ষা শুরু হয়েছে এবং কিছু কিছু স্কুলে শুরু হতে যাচ্ছে। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি স্কুলের প্রশ্ন দেখব। তারা এই ফরম্যাটে পরীক্ষা দিয়েছে এবং তাদের এই প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে। তোমরাও এই ভিডিও ক্লাসটি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারবে, যেন তোমাদের পরীক্ষাতে প্রস্তুতি নেওয়াটা আরও সহজ হয়ে যায়। তাহলে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে আজকের এই প্রশ্নটিতে কি কি রয়েছে। প্রথমে থাকছে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। এখানে তোমরা 15টা প্রশ্ন পাবা। 15টা প্রশ্নের উত্তর দিতে হবে। সবগুলো প্রশ্নই কিন্তু তোমাদের এখান থেকে দেখে দেখে উত্তর দিতে হবে। তাই এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটে নেওয়ার মাধ্যমে দেখে নাও যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ওই স্কুলটাতে দিয়েছিল। এরপর তোমাদের থাকবে এক কথায় প্রশ্ন উত্তরের জন্য তোমরা 1 নম্বর করে পাবা। সবগুলো প্রশ্ন তথা 10টি প্রশ্নের উত্তরই দিতে হবে। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্ন 16, কে সবসময় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? 17, অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ পাওয়া যায় কোথায়? 18, বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? 19, মনপুরা চিত্রকর্মের শিল্পী কে? 20, বর্তমানে জনপ্রিয় গণমাধ্যমগুলো কি কি? 21, সমাজ পরিবর্তনের অন্যতম কারণ কোনটি? 22, ইতিহাসের জনক কে? 23, সুমেরীয় সভ্যতার লিখন পদ্ধতির নাম কি? 24, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? 25, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এখানে তো দেখলে এক কথায় উত্তর। এ পর্যায়ে তোমরা দেখতে পাবা খ বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 করে টোটাল 20 মার্ক পেয়ে যাবা। তাহলে চলো প্রশ্নগুলো একটু দেখে নিই। টেরাকোটা কাকে বলে? 2, আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? 3, সামাজিকীকরণের 4টি বাহনের নাম লিখো। 4, মমীকরণ প্রক্রিয়া কাকে বলে? 5, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কেন? 6, মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? 7, শিল্প বিপ্লব কাকে বলে? 8, বায়ম কাকে বলে? 9, টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? 10, সম্পদের দুষ্প্রাপ্যতা কি? এখন তোমরা দেখতে পাচ্ছ গ বিভাগ তথা রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন। তবে এখানে উল্লেখ্য ছিল তোমাদের 5টি প্রশ্নোত্তর দেওয়া থাকে, 3টি প্রশ্নোত্তর দিতে হয়, কিন্তু তারা সকল প্রশ্নের উত্তর দিতে বলেছে। তাই এখানে প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে দেওয়া হচ্ছে। প্রশ্ন 1, বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো? প্রশ্ন 2, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সংরক্ষণের উপায়গুলো ব্যাখ্যা করো। 3, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ব্যাখ্যা করো। এরপর রয়েছে ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকে 7টি। 7টি থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু এই স্কুলটিতে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে বলেছে। তাই এখানে প্রতিটি প্রশ্নের জন্য 8 করে, 5টি প্রশ্নের জন্য 40 মার্ক পেয়ে যাচ্ছ। তো প্রথম প্রশ্নটি হচ্ছে প্রেক্ষাপট 1, বায়ন দেওয়া রয়েছে হাতের বাম দিক থেকে এ বি। এতে দেওয়া রয়েছে বৈশিষ্ট্যগুলো। প্রচুর বৃষ্টিপাত, পৃথিবীর ফুসফুস বলা হয়। বি, কম বৃষ্টিপাত, স্থায়ী কোনো জলাধার নেই। প্রেক্ষাপট 2, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রবিন পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের কার্ড উপহার দেবে। এজন্য সে 1500 টাকা জমিয়ে বাজারে গেল। সেখানে সে দেখল কাগজের ধরন ভেদে মূল্য 10 থেকে 15 টাকা। অন্যদিকে রং পেন্সিল বক্সে পেন্সিল অনুপাতে 200 থেকে 250 টাকা। রবিনকে 1500 টাকা দিয়ে 100 জন বন্ধুর কার্ড বানাতে হবে। তাহলে প্রশ্ন ক বলেছে প্রেক্ষাপটে এ ও বি বায়ন দুটির উদ্ভিদ রাজির মধ্যে তুলনামূলক সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। প্রশ্ন খ, প্রেক্ষাপট 2 এর রবিনের সিদ্ধান্ত অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মাধ্যমে সমাধান করো। প্রশ্ন 2, দৃশ্যপট 1, সুজন স্যার শ্রেণীকক্ষে প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর পাঠদানকালে শিক্ষার্থীদের বললেন প্রাচীনকালে ভূমি বিবেচনায় বেচা কেনার ক্ষেত্রে বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হতো। দৃশ্যপট 2, জনাব এক্স একটি প্রতিষ্ঠানে কর্মরত, কিন্তু তিনি ঠিক সময়ে অফিসে আসেন না।
এক পর্যায়ে তিনি অফিসে বড় ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। প্রশ্ন ক, প্রেক্ষাপটে সুজন স্যারের আলোচ্য উপাদানের বর্ণনা করো। প্রশ্ন খ, প্রেক্ষাপটে জনাব এক্স এর আচরণ শুধুই কি নিয়ন্ত্রণযোগ্য? মতামত দাও। ৩ নম্বর প্রশ্নে বলেছে প্রেক্ষাপট ১, বাংলাদেশে বসবাসরত মিজান চীন দেশে ভ্রমণ গিয়ে দেখল তার দেশ ও ভ্রমণরত মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক। প্রেক্ষাপট ২, সামিরের বাসায় কেউ বেড়াতে এলে সে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সম্মান ও নাস্তা পরিদর্শন করে। প্রশ্ন ক, মিজানের ভ্রমণরত দেশের সাথে নিজের দেশের আচরণগত পার্থক্যের কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন খ, সামিরের আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ বর্ণনা করো। ৪ নম্বর প্রশ্নে বলেছে প্রেক্ষাপট ১, পৃথিবীর অধিকাংশ সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে, কিন্তু একটি সভ্যতা সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সভ্যতাটির প্রধান নগর ছিল অ্যাথেন্স। অ্যাথেন্সকে গণতন্ত্রের সূতি কারিগর বলা হয়। প্রেক্ষাপট ২, নিজুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। সে অনলাইনে ইতিহাস ক্লাস করতে গিয়ে আফ্রিকা মহাদেশের বিভিন্ন উত্তর পূর্বের নীল নদের তীরে অবস্থিত একটি সভ্যতা সম্পর্কে পরিচিতি লাভ করে। সভ্যতাটির শাসকের উপাধি ছিল ফারাও। প্রশ্ন ক, প্রেক্ষাপট ১ এর সভ্যতার সমাজ ব্যবস্থার বিবরণ দাও। প্রশ্ন খ, ইতিহাসে প্রেক্ষাপট ২ এর নিজুমের দেখা সভ্যতার ভূমিকা মূল্যায়ন করো। ৫ নম্বর প্রশ্ন বলেছে বাংলাদেশের দুর্যোগ অধিক বৃষ্টির ফলে হয়, অনেক দিন বৃষ্টিহীন থাকলে হয়, নদীর তীরে হয়। প্রশ্ন ক, তথ্যচিত্রের ২ নংয়ে কি নির্দেশ করে ব্যাখ্যা করো। খ, তথ্যচিত্রের ১ ও ৩ নংয়ের বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই প্রশ্ন থেকে তোমরা তোমাদের পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে ধারণা নিতে পারবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের সেশনে আমরা অন্য আরেক টপিক নিয়ে আলোচনা করব। পরের টপিকে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।